নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে প্রিয়াঙ্কাস কিচেনে স্বাগত। আজকে আপনাদের ভোলা মাছ দিয়ে দুখানা রেসিপি রান্না করে দেখাবো। দেখুন, প্রথমটি হলো ভোলা মাছ সর্ষে দিয়ে, তারপরে দ্বিতীয়টি হলো পেঁয়াজ ও ধনেপাতা দিয়ে ভোলা মাছের ঝাল। তা আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ভোলা মাছটিকে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি কড়াইতে 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে তেলটা গরম হলে আমি একে একে ভোলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটিকে বেশি কড়া করে ভাজার দরকার নেই, না হলে শক্ত হয়ে যাবে। এবার দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইবার শিলে আমি 2 চামচ মতো কালো সর্ষে নিয়ে নিচ্ছি। এবার 2 কোয়া মতো রসুনও নিয়ে নেব। তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য নুন দিয়ে তাতে একটু জল দিয়ে আমি সর্ষেটাকে বেটে নেব। আপনারা যদি বেশি পরিমাণে মাছ ইউজ করেন তাহলে রসুনের পরিমাণটাও বাড়িয়ে নেবেন আর সর্ষের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। দেখুন, আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে সেই মাছ ভেজে রাখা তেলেই আমি 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই চিড়ে দেবেন, নাহলে ফেটে ছিটকে আসতে পারে। এরপরে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। আপনারা যদি বেশি পরিমাণে সর্ষে ইউজ করেন তাহলে অবশ্যই সর্ষেটাকে ছাঁকনিতে ছেঁকে তবেই কড়াইতে দেবেন। আমার যেহেতু অল্প পরিমাণে সর্ষেটা ইউজ করেছি তাই আর আমি ছাঁকিনি। যদি ছেঁকে নেন তাহলে গ্যাস অম্বলের সমস্যাটা হয় না। আমি যেহেতু জল দিয়েছিলাম তাই একটু সামান্য নুনও দিয়ে নিয়েছিলাম। এবার বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, সর্ষেটা না হইলে তেতো হয়ে যাবে। আমার মাছ প্রায় হয়ে গেছে, দেখুন মাছটা হয়ে গেছে। এবার আমি প্লেটে নামিয়ে নেব। আপনারা অবশ্যই চাইলে ধনেপাতার ইউজ করতে পারেন, যেহেতু আমি খাই না তাই আমি দিইনি। দেখুন এইরকম দেখতে লাগছে। এবার আমি দ্বিতীয় মাছটাও করে নেব। দেখুন, প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। এরপর তেল গরম হলে কুচিয়ে রাখা মাঝারি সাইজের একটা পেঁয়াজও আমি তেলে দিয়ে দিচ্ছি। এইবার সামান্য আমি লবণ দিয়ে নেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। এরপরে পেস্ট করে রাখা টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কার বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। তারপরে একে একে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে। তারপরে মিক্সিতে যেইটুকুনি উপকরণ লেগেছিল সেটাও ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার সামান্য নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, ফ্লেমটা লো করে, যাতে গন্ধটা না বেরিয়ে যায় মশলার। এরপরে আমি ঝোলের জন্য সামান্য জল দিয়ে নিলাম। আপনাদের যতটা ঝোল দরকার ঠিক ততটাই জল দেবেন। তারপরে দেখুন আমি একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি। বেশি ঝোল রাখবো না, তাহলে স্বাদটা ভালো হবে না খেতে, এরকম একটু মাখা মাখাই ভালো লাগে। সব শেষে দেখুন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ডের ভালো লাগে ধনেপাতা, তাই আমি এই মাছটা ধনেপাতা দিয়েই করছি। এরপরে ঢেকে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। দেখুন ঠিক এরকম দেখতে লাগছে। এবার আমি একটা থালায় এটা পরিবেশন করে নিলাম। আপনাদের যদি আমার করা রান্নাগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।